যেই তালে আমরা চলছি এই তালে চললে আমরা আগাইতে পারবো না। আপনি একজন ব্যবসায়ী, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ব্যবসা করা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন এবং সুন্নাত এবং হালাল। তো সারাদিন মিথ্যা কথা বলে হালাল কেমনে আপনি হালাল করবেন? সারা দুনিয়াতে কিভাবে ভ্যালুয়েশনটা হয়, যেই দরে আপনি মাল কিনছেন এক্স্যাক্টলি ওই দরে টেরিবল থাকাই উচিত না। এটা কিন্তু জেনারেল প্রিন্সিপাল অনুযায়ী টেরিবল থাকা উচিত না। এখন প্রশ্ন হলো কেন টেরিফে যেতে হয়? কারণ আপনাদের প্রাইসের মধ্যে এত আন্ডার ডিক্লারেশন হয়, সে কারণে এটা হয়। এখন আপনাকে আগে বলতে হবে যে আপনার মেম্বাররা, অ্যাসোসিয়েশনের মেম্বাররা জেনুইন ইনভয়েস দিয়ে করতে চায়, নাকি তারা এই সারা জীবন যেভাবে আন্ডার ইনভয়েসিং করে করতে চাচ্ছে। আন্ডার ইনভয়েসিং তো আমাদের জন্য একটা অভিশাপ নানাভাবে। আপনি একজন ব্যবসায়ী, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ব্যবসা করা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন এবং সুন্নাত এবং হালাল। তো সারাদিন মিথ্যা কথা বলে হালাল কেমনে আপনি হালাল করবেন? আমাদের কাজ হলো আপনাদের সত্য বলতে কি অসুবিধা সেটা বলেন, আমরা সব সরাই দিই, কিন্তু আপনারা সত্যের রাস্তায় আসেন। কথাটা বুঝছেন না? এই যদি কন্টিনিউয়াসলি আপনাকে মিথ্যা ঘোষণা দিতে হয়, আপনি আন্ডার ইনভয়েসিং করেন, আমার কি বলে এই যে মানি লন্ডারিং হবে, একটার পর একটা কিন্তু অফেন্স তৈরি হবে। বরং আপনাদের কি কারণে যদি বলেন যে না ডিউটি অনেক বেশি, ডিউটি কমাই দিলে আমরা সব ন্যায্য মূল্যে অ্যাকচুয়াল ট্রানজাকশন করবো, কমাই দিব, কিন্তু আপনারা অ্যাকচুয়ালে আসেন। তাইলে এই যে বললেন ট্যারিফ করে দেন, তার মানে কি আমি আমার মতো করে কিনবো, আপনি রেভিনিউ নেবেন হলো একটা নির্দিষ্ট ভ্যালুর উপর, এটা তো ঠিক হলো না। আপনারা বলা উচিত ছিল যে আমি একটাও ডিক্লারেশন মিস ডিক্লেয়ার করবো না, মিস ডিক্লেয়ার করলে আমাকে শুলে চড়ান, কিন্তু আমি যে দরে আনবো সেই দরে আমার ভ্যালুয়েশন করে দেন, অ্যাসেসমেন্ট। এটাই হলো আইডিয়াল, এটাই হওয়া উচিত। এটা কারণ হলো আপনি খেয়াল করেন, আমরা যখন মিনিমাম ট্যারিফ বলে দিই তখন কিন্তু দুইটা কথা বলা হয়, ওই যে জমি রেজিস্ট্রেশনের মতো, এর চেয়ে কমে হবে না, তবে আপনি যদি অ্যাকচুয়াল দেখান তাহলে বেশি হবে। এখন আপনি যে ট্রেডে ব্যবসা করতেছেন 7,000 মেম্বার, ওর মধ্যে 70 জন যদি ইমানদার থাকে, যে পণ করছে, তার বাবা ডাইং বেডে বলে গেছে বাবা মিথ্যা কথা বলিস না, তাহলে সে যদি জেনুইন প্রাইসে ইনভয়েস দিয়ে মাল ইম্পোর্ট করে আর আপনি যে ট্যারিফে করেন, তাইলে সে কেমনি আপনার সাথে কম্পিট করে বাজারে ব্যবসা করবে? আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হলো আপনার প্রিন্সিপালটা কি? যদি যেমন ধরেন ক্রিমিনাল লতে কি বলছে, যদি আপনার আইনের ফাঁকফোকরের কারণে ক্রিমিনালরা সব ছাড়া পেয়ে যায়, তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু কোনো নির্দোষকে শাস্তি দেওয়া যাবে না। কোথায় বলা আছে এটা? ক্রিমিনাল লতে। এটা হলো প্রিন্সিপাল। এখানেও একই কথা, যিনি কমপ্লেন্ট ট্যাক্স পেয়ার, আপনি তাকে ডিসএডভান্টেজ করে এরপরে আপনারা সব করলে তো হবে না। যিনি কমপ্লেন্ট, প্রত্যেকটা সেক্টরে কমপ্লেন্ট ট্যাক্স পেয়ার আছে, সংখ্যা কম হোক বেশি হোক, তো তাদের জন্য তো আপনাকে রাস্তা রাখতে হবে। আপনি যদি তাদের জন্য যদি আপনার সত্য কথা বলার রাস্তা বন্ধ করে দেন, তাহলে তো সবাইকে আমি বললাম যে ভাই তোমরা ওগুলো সব বন্ধ করে দাও, আন্ডার ইনভেস্টমেন্ট করো, মানি লন্ডারিং করো, আর মিনিমাম ট্যারিফ ভ্যালুতে ডিক্লারেশন করে ট্যাক্স দাও। এগুলো তো ঠিক না। এখন সময় আসছে, আমরা আসলে যেটা বারবারই বলি যে যেই তালে আমরা চলছি এই তালে চললে আমরা আগাইতে পারবো।